ইনসানিয়াত বিপ্লব জীবনের মৌলিক বিষয়গুলো নিয়ে গঠিত। অর্থাৎ আমরা যে মানুষ, আমরা সেটা বুঝতে পারা। আচ্ছা। এটা বর্তমানে দৈহিকভাবে মানুষ দেখলেই মানুষ মনে করা হয়। কিন্তু মানুষের মূল বিষয় হচ্ছে মানবাত্মা, মানবিক চেতনা, মানবিক দৃষ্টিভঙ্গি, মানবিক মন মানসিকতা, মানবিক বিচার বোধশক্তি একটা মানুষের মধ্যে আছে কিনা। এটার আত্মিক দিক হলো যে জীবনের সত্য উপলব্ধি করা। অর্থাৎ আমরা মানুষ হিসেবে সকল বস্তুর ঊর্ধ্বে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে যে কেবল দয়াময় স্রষ্টার নামে আমাদের অস্তিত্ব, আমাদের সত্তা, আমাদের আত্মপরিচয়, আমাদের আত্ম উপলব্ধি, এটা জীবনের সত্য উপলব্ধি করতে না পারলে আমরা আসলে মিথ্যার আধারে ডুবে যাব। ডুবে অলরেডি গেছি। বিশেষভাবে তখন বস্তুর চেতনায়, বস্তুবাদী চেতনায় মনোমগজ আত্মার সত্তা গড়ে ওঠে বস্তুবাদের ভিত্তিতে। অর্থাৎ ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ ইত্যাদি বস্তুর ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ, বিদ্বেষ, বৈষম্য, অরাজকতা, হানাহানি, মারামারি এগুলো হয় এবং এগুলোর একটা কাঠামো তৈরি হয়ে যায় বস্তুবাদী, জাতীয়তাবাদী রাজনীতির মধ্য দিয়ে। তো এক্ষেত্রে এজন্য ইনসানিয়াত বিপ্লব বুঝাবে আমরা যে বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে আমাদের যে মানুষ হিসেবে জীবনের সত্য, আমাদের অস্তিত্ব, এটা উপলব্ধি করার পর মানুষ হিসেবে আমরা সব মানুষের অধিকার স্বীকার করা। আমরা যদি কেবল নিজের অধিকার স্বীকার করি, অন্য মানুষের অধিকার অস্বীকার করি, উৎখাত করি, তাহলে আমরা মানুষরূপে অমানুষ হয়ে যাব। আমরা মানুষ থাকবো না। বর্তমান দুনিয়ায় এটা একটা প্রকট সমস্যা যে আমরা দেখি মানুষ নিজের ব্যক্তিগত এবং গোষ্ঠীগত অধিকার স্বীকার করলেও অন্য ধর্মের, অন্য মত পথের, অন্য মানুষের অধিকার স্বীকার করছে না, বরং হরণ করছে। আর সেটাকে রুদ্ধ করার জন্য, হরণ করার জন্য একক গোষ্ঠীর একটা স্বৈর রাজনীতি প্রবর্তন হয়েছে। আচ্ছা। যে রাষ্ট্রটা এক ধর্মের হবে বা এক জাতির হবে, এক মতবাদের হবে। অন্য ধর্মের, মতের, পথের মানুষকে দমন পীড়ন করা হবে, ওদের অধিকার স্বাধীনতা হরণ করা হবে, ওদের বিশ্বাস আদর্শ ধর্ম নিষিদ্ধ করা হবে, ওদের নাগরিকত্ব হরণ করা হবে, ওদের উপরে ক্ষমতার বলে নিজেদের ধর্মের নামে দলীয় মতবাদ বা বিভিন্ন মতপথ চাপিয়ে দেওয়া হবে। এভাবে এটা একটা অমানুষের রাজনীতি, এটা অমানুষের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা বর্তমানে গড়ে উঠেছে। এটা অমানবিক, অমানসিক এবং সত্য বিরুদ্ধ। সেখান থেকে মানব জীবনকে উদ্ধারের জন্য যে আমরা যে যেটাকে সত্য মনে করি, সেটা প্রত্যেকে যে একই বিষয়কে সত্য হিসাবে বুঝবে, উপলব্ধি করবে তা নাও হতে পারে। কিন্তু সেটা জ্ঞানের মাধ্যমে, একাডেমিকভাবে সেটা যুক্তি দলিলের মাধ্যমে আলোচনা হবে। কিন্তু কেউ কাউকে খুন করতে পারে না, কেউ কারোর উপরে চাপিয়ে দিতে পারে না, কেউ কাউকে নিষিদ্ধ করতে পারে না। কারো জীবনের মালিক কোনো ব্যক্তি বা রাষ্ট্র নয়। জীবনের মালিক দয়াময় আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা একটা নিজের জীবনের আত্মমালিকানা দান করেছেন। এবং আত্মমালিকানার সাথে সাথে রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব সম্পদের উপরে মালিকানা, বিশ্ব নাগরিকত্ব দান করেছেন। সেটাকে হরণ করতে পারে না, কারণ সেটা স্বয়ং স্রষ্টা প্রদত্ত। কারণ প্রাকৃতিক শক্তির পর রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা। রাজনীতির মধ্য দিয়ে রাষ্ট্রনীতি, বিশ্বনীতি, অর্থনীতি গড়ে ওঠে। রাজনীতির মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলো সব কিছু আসলে রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। আচ্ছা। আর রাজনীতিকে বর্তমানে নিয়ন্ত্রণ করছে জীবন বিরোধী, মানবতা বিরোধী, সত্য বিরোধী অপশক্তি। অতএব সারা দুনিয়া, জীবন জগৎ সব কিছুই মিথ্যার গ্রাসে চলে গেছে, জুলুমের গ্রাসে চলে গেছে, স্বৈরদস্যুতার গ্রাসে চলে গেছে। তো সেখান থেকে মুক্তির জন্য ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রিভলিউশন, জীবনের বিপ্লব। অর্থাৎ আমরা নিজের জীবনের সত্য, আমরা যে মানুষ, মানুষ হিসাবে আমাদের জীবনের সত্য উপলব্ধির সাথে সাথে, অর্থাৎ স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে আমাদের আত্মপরিচয় এবং স্রষ্টার ভালোবাসায় আমরা যে সব মানুষকে ভালোবাসতে হবে, সব মানুষের অধিকার স্বীকার করতে হবে। রাষ্ট্র সবার, দুনিয়া সবার এটা স্বীকার করতে হবে। সূর্যের আলো, চাঁদের আলো, মাটি, বাতাস, পানির মতো যে সম্পদ সবার, এবং সবার যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার স্বীকার করতে হবে। কেউ কাউকে খুন করতে পারে না, জুলুম করতে পারে না, কারো অধিকার হরণ করতে পারে না। তাই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ও বিশ্ব ব্যবস্থা হবে জীবন ভিত্তিক, মানবতা ভিত্তিক, সবার অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা ভিত্তিক। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধর্ম এসেছে দুনিয়াতে সত্যকে, জ্ঞানকে, ন্যায়কে, কল্যাণকে, অধিকার, স্বাধীনতাকে আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ইসলাম এবং সব ধর্মের নামেই ইসলামের আসল শিক্ষার বিপরীত, অন্যান্য ধর্মের যে মৌলিক সত্য, মৌলিক শিক্ষার বিপরীতে এখন ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী রাজনীতি, একক ধর্মের নামে রাষ্ট্র, অন্য ধর্মের মানুষকে জুলুম করা, চাকরিচ্যুত করা, নাগরিকত্ব হরণ করা, এমনকি একই ধর্মের নামেও বিভিন্ন দল উপদল, এক দল ক্ষমতায় গিয়ে একই ধর্মের নামে অন্যদের অধিকার, স্বাধীনতা হরণ করা হয়, মাজার ভাঙ্গা হয়, এই মসজিদ, মাদ্রাসা এগুলোতে নিজেদের দলীয় লোক নিয়োগ করা হয়, অন্য অন্য মতপথের মানুষকে আউট করে দেওয়া হয়। এভাবে অনেক ধরনের অবিচার চলছে। তো এই অবস্থায় আসলে ধর্মের প্রকৃত শিক্ষার পুনরুজ্জীবন, জীবনের সত্যের পুনরুজ্জীবন এবং মানবতার রাজনীতির প্রবর্তন
মানবতার রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন এবং মানবতার দুনিয়া গড়ে তোলা, যেখানে সবাই স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টা রাসূলের ভালোবাসায়, নিজ নিজ ধর্ম প্রবর্তকদের মানে যে দিশা, মানবতার দিশার আলোকে সবাই সবাইকে ভালোবাসবে, সবার অধিকার স্বীকার করবে এবং খুন জুলুম অবিচার সন্ত্রাসের যে এই কাঠামোটা, এটা দূর হয়ে যাবে। এই রাজনীতির কাঠামো, এই রাষ্ট্র ব্যবস্থার কাঠামো দূর হয়ে একটা জীবনভিত্তিক, মানবতা ভিত্তিক, অধিকার স্বাধীনতা ভিত্তিক, ভালোবাসা ভিত্তিক রাজনীতি এবং সবার কল্যাণে, সবার অধিকার স্বাধীনতা, নিরাপত্তার রক্ষক, সবার রুটি রুজির সংস্থানের যে একটা অর্থনীতি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সেটা প্রতিষ্ঠার জন্যই ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান রেভলিউশন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব। বাংলাদেশের রাজনীতিতে বলা হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং কাউকে কিভাবে হচ্ছে দমিয়ে রাখা যায়, দমন পীড়ন, এটি রাজনীতি দীর্ঘদিন ধরে। এর থেকে বেরিয়ে আসা সম্ভব কিনা বা কি করা দরকার? ধন্যবাদ, আপনি একেবারে বাস্তব সত্য বলেছেন। এটা আসলে বর্তমান রাজনীতির নামে যে স্বৈর রাজনীতি, যে দস্যু রাজনীতি, যে অধিকার হরণের রাজনীতি, যে একক গোষ্ঠীবাদী, যে সাম্প্রদায়িক রাজনীতি, এটারই একটা বিস্ফল, এটারই একটা উপসর্গ। এটা যখন রাষ্ট্র একক গোষ্ঠীর হাতে যায়, একক দলীয় মতবাদের হাতে চলে যায়, ধর্মের নামে কোনো উগ্রবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী শক্তির হাতে চলে যায় এবং তারা যখন সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, তারা তাদের দলীয় স্বার্থে মানুষগুলোকেও তাদের এমন গোষ্ঠীবাদী চেতনায় গড়ে তোলে যারা অন্যের অধিকার স্বীকার করে না। অন্যের অধিকার উৎখাত করা, অন্যদেরকে নিষিদ্ধ করা, জ্বালাও পড়াও, ভাঙচুর করো, এভাবে যুদ্ধ করো, ধ্বংস করো, এটাকেই ওরা ওদের মানে এই দস্যুনীতিটাকে ওরা রাজনীতি হিসাবে চালায়। আমরা এটা বাংলাদেশের ইতিহাসে আগে থেকে দেখতেছি এবং শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে কম বেশি এটা এখন চলছে। রাজনীতির নামে, রাষ্ট্র ব্যবস্থার নামে মানে খুন জুলুম সন্ত্রাস এই যে গাজায় চলছে, এবং গাজায় যে শুধু ইসরায়েলি সরকার করছে তা না, গাজায় ইসরায়েলি সরকারকে গণহত্যায় আমেরিকা, ব্রিটেন সহ আরও, জার্মান সহ আরও অনেকেই সহযোগিতা করছে। এভাবে বর্তমান রাজনীতিটা দুনিয়াব্যাপী একটা বিষাক্ত, কলুষিত, জীবন বিরোধী, মানবতা বিরোধী রাজনীতি, দুর্নীতির রাজনীতি। এটা জীবন অধিকারকে ধ্বংস করে, এটা ন্যায়ের পরিপন্থী এবং বিশেষভাবে আমরা উপমহাদেশে এটা আরও প্রকটভাবে দেখতে পাই যে এখানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এগুলো 47-এর পরে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক ধারায় যেভাবে বিভক্ত হলো, এগুলো আসলে ধর্মের শিক্ষার বিপরীত। ধর্মকে এখানে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এগুলো রাজনীতিও না যে কেবল হিন্দুর জন্য ইন্ডিয়া বা কেবল মুসলমানের জন্য পাকিস্তান বা কেবল বৌদ্ধ বার্মাদের জন্য বা কোনো এক জাতির জন্য। এগুলো আসলে রাজনীতি নেই, এগুলো রাজনীতির নামে একক গোষ্ঠীবাদী, স্বৈরদস্যুতান্ত্রিক, পাশবিক নীতি। এগুলো ধর্মকে হত্যা করে, মানবতাকে হত্যা করে, জীবনকে হত্যা করে, মানুষকে অমানুষ করে তোলে এবং কৃত্রিম বর্ডার দিয়ে মানবতাকে, জগৎকে খণ্ডিত করে একটা বিষাক্ত সমাজ, রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে। এবং বর্তমান রাজনৈতিক দলগুলো এবং যারা ক্ষমতাসীন গোষ্ঠী, আমরা দেখতে পাই যে এরা মানুষের দুর্নীতি বিরোধী কথা বলে ভোটের আগে, কিন্তু ভোটে পরে ক্ষমতা গিয়ে চরম দুর্নীতিতে নিমজ্জিত হয়। বাংলাদেশের এই যে 24-এর বিগত আমরা আন্দোলনে দেখেছি যে আমরা কোটা মুক্তির জন্য আন্দোলন করেছে, কিন্তু এখন দেখতেছি কোটা চরমভাবে, প্রকটভাবে কায়েম হয়ে গেছে। তখন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছে, এখন আমরা দেখতেছি উপদেষ্টাদের দুর্নীতির কাহিনী, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি অফিসিয়ালি হচ্ছে। অপরদিকে এই স্বৈরতন্ত্র থেকে মুক্তির কথা বলা হয়েছিল, কিন্তু গণতন্ত্রের কথা বলা হয়েছিল, অথচ সব দলের, সব মানুষের সবার অধিকার স্বীকার করা হচ্ছে না, নাগরিকত্ব স্বীকার করা হচ্ছে না, ভোটাধিকার স্বীকার করা হচ্ছে না, সন্ত্রাস করা হচ্ছে, মব সন্ত্রাস হচ্ছে। এই মব সন্ত্রাসগুলো আসলে বিভিন্ন মানে মব সন্ত্রাসের চেয়েও জঘন্য, অর্থাৎ দলীয় সন্ত্রাসকে মব সন্ত্রাসের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, খুন জুলুম করা হচ্ছে। অনেক ভয়ঙ্কর রকমের একটা দস্যুতান্ত্রিক একটা সমাজ, রাষ্ট্র ব্যবস্থা আবার আগের চেয়েও স্বৈরতান্ত্রিক, পাশবিক অবস্থা হয়ে গেছে, যেখানে বাক স্বাধীনতা নাই, সত্যকে সত্য বলা যাচ্ছে না, মিথ্যাকে মিথ্যা বলা যাচ্ছে না, অন্যায়কে অন্যায় বলা যাচ্ছে না, ন্যায়কে তুলে ধরা যাচ্ছে না, নিজের অধিকার স্বাধীনতা নিয়ে এগিয়ে যাওয়া যাচ্ছে না, মিথ্যা মামলা হচ্ছে। তো স্বৈরতন্ত্র থেকে মুক্তির জন্য মানুষ আন্দোলন করেছে, জীবন দিয়েছে, কিন্তু আমরা বিগত ইতিহাসে বারে বারে দেখি যে এক স্বৈরতন্ত্র গিয়ে, এক ফেসিবাদ গিয়ে আরেক স্বৈরতন্ত্র আসে, আরেক ফেসিবাদ আসে, আবার অধিকার হনন হয়, আবার চুরি ডাকাতি লুটতরাজ হয়, আবার মিথ্যা মামলা হয়। এভাবেই একের পর এক চলছে। এখান থেকে মুক্তির জন্য একমাত্র মানবতা রাজনীতি, যারা সবার অধিকার স্বীকার করে, সবার রাষ্ট্র, রাষ্ট্রের মালিক মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রতিটি নাগরিক, যেখানে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠ বলতে কেউ থাকবে না, মানুষ হিসেবে সবাই ইকুয়াল রাইট, ডিগনিটি, সেফটি, ফ্রিডম থাকবে, সবার রাষ্ট্র হবে, তখনই কেবল শান্তি মুক্তি আসবে। এবং এইভাবে জনগণের সরকার হলে, জবাবদিহি সরকার হলে, অ্যাকাউন্টেবল হলে, তখন আর দুর্নীতি থাকবে না,
তখন আর লুটতরাজ থাকবে না, তখন সবার যার যার হক সবাই পাবেন এবং জনগণের কাছে জবাবদিহি থাকবেন। সরকার জনগণই রাষ্ট্রের মালিক হবেন, সরকার জনগণের ম্যানেজার হিসেবে কেবলমাত্র কাজ করবেন।